আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে টেকনো ক্যামন 20 প্রো নিয়ে। সো টেকনো বাংলাদেশে অস্থির অস্থির সব কাজ করতেছে। তাদের মার্কেট প্লেস দেখলে আপনারা বুঝতে পারবেন তারা রিসেন্টলি মার্কেটে নতুন একটা ডিভাইস এনেছে যেটার নাম হচ্ছে টেকনো ক্যামন 20 প্রো সিরিজ। আর আজকের ভিডিওতে আমরা টেকনো ক্যামন 20 প্রো সিরিজের ফোনটা কেমন হবে যাবতীয় A to Z আমরা এই বিষয়ে আলোচনা করব এবং আনবক্সিং করব এবং দেখব ফোনটা আসলে কীরকম। সো আশা করি আমার আগে বাংলাদেশের কেউ টেকনো ক্যামন প্রো 20 প্রো নিয়ে এখনও ভিডিও কেউ বানায় নাই। আমি প্রথম ব্যক্তি যে কিনা এই ভিডিওটা করতেছি। সো আশা করি ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এই ভিডিওটা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। সো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন আমার হাতে টেকনো ক্যামন 20 প্রো এর বক্স এসে পড়ছে। এখানে দেখতে পারতেছেন উপরে লেখা অ্যামোলেড 256 GB এবং পেছনে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। এই দেখতে পারতেছেন সাইডে রয়েছে 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। তার পাশে রয়েছে 32 মেগাপিক্সেলের AI সেলফি ক্যামেরা। তার উপর হেলো G99 এর পাওয়ারফুল একটা গেমিং প্রসেসর, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার প্রসেসর। আর 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে ফোনটিতে, সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং স্লিম ডিজাইন। এবং টেকনোর এই ফোনটা এখন আমরা আনবক্সিং করবো। সো চলুন দেখা যাক কি আছে। সো আমরা ফার্স্ট ইন্ডিকেটার দিয়ে বক্সটা খুলে নিচ্ছি। সো দেখতেই পারতেছেন ফোন পুরো একটা অস্থির লেভেলের একটা ফোন লঞ্চ করছে টেকনো। সো আমরা এখন খুলে নিচ্ছি বক্সটা। তো বক্স খোলার পর আমরা দেখতে পারতেছি আমরা ডিভাইসটা একটু সাইডে রাখি এবং ভিতরে কি দিছে সেটা নিয়ে আমরা একটু দেখি। তো ডিভাইস ছাড়াও আপনারা ভিতরে টেকনোর অফিসিয়াল কার্ড পেয়ে যাবেন, তাছাড়া ওয়ারেন্টি কার্ড, তাছাড়া পেয়ে যাচ্ছেন একটা ভালো মানের একটা কেস পেয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পারতেছেন। তাছাড়া রয়েছে ফ্রেন্ডস 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। দেখতেই পারতেছেন কি জোস লেভেলের একটা কাজ করছে তারা, বক্সেই 33 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে কেবল এবং রয়েছে একটা হেডফোন। সো এগুলোর কোয়ালিটি দেখতে পারতেছেন অনেক ভালো, কেবলের কোয়ালিটিটা অসাধারণ করেছে তারা। তো এগুলো ছাড়া এখন যদি আমি ফোনটি নিয়ে কথা বলতে যাই, দেখেন এখন আমি ফোনটা একটু বের করে আপনাদের দেখাচ্ছি। ফোনের পেছনে দেখতে পারতেছেন পুরো জোস লেভেলের একটা ডিজাইন করেছে টেকনো কোম্পানি এবং এটার পিছনে কিন্তু প্লাস্টিক বডি, বাট হচ্ছে আপনারা দেখলে বুঝবেন না যেটা প্লাস্টিক। পিছনে একটা লেদার টাইপ ফিনিশ তারা দিয়েছে। আর হাতের ফিঙ্গারপ্রিন্ট ছাপ কিছুই বসবে না ব্যাক পার্টে। সো আপনারা কভার ছাড়াও ফোনটা ইউজ করতে পারবেন। তো দেখতে পারতেছেন কি জোস লেভেলের ডিজাইন করেছে টেকনো। আর সব থেকে আমার ভালো লাগছে একে দেখেন সাইডে রয়েছে দুটি ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, তার পাশে রয়েছে সিম ট্রে ইজেক্টর। তারপরে হচ্ছে এই ফোনটির যদি আমি বলি তাহলে তারা পিছনে দিয়েছে 64 মেগাপিক্সেলের RGBW লাইটের একটি ক্যামেরা, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এবং একটা AI ক্যামেরা। সো ক্যামেরা কোয়ালিটি অস্থির ফোনটার। আর তাছাড়া যদি আমি এখন কথা বলি, সাইডে রয়েছে পাওয়ার বাটন, দেখতে পারতেছেন ভলিউম বাটন, নিচের দিকে রয়েছে একটা স্পিকার গ্রিল, তার সাইডে রয়েছে USB Type-C, তার পাশে রয়েছে একটা মাইক্রোফোন এবং 3.5 mm একটা অডিও জ্যাক। এরপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা নয়েজ ক্যান্সেলেশনের মাইক দিয়েছে এবং পিছনের আমার এটা সব থেকে ভালো লেগেছে যে এটা আর ফ্ল্যাশ লাইটটা দেখতে পারতেছেন, ফ্ল্যাশ লাইটটা প্রচুর অস্থির, কারণ রিং লাইটের মতো তারা ফ্ল্যাশ লাইট দিয়েছে। আর এটার ডিসপ্লে দেখতে পারতেছেন 120 হার্জ এর অ্যামোলেড একটি প্যানেল। তো অ্যামোলেড প্যানেল যেহেতু চালিয়ে খুবই আপনারা অনেক মজা পাবেন, কারণ এটাতে মিডিয়া কনজামশন যারা করবেন তাদের জন্য এটা পারফেক্ট একটা ডিভাইস হতে যাচ্ছে। আর তাছাড়া দেখতে পারতেছেন ডিসপ্লে কোয়ালিটিটা একবারে অসাধারণ। আর এটা টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 340 হার্জ, যার কারণে তার টাচ স্যাম্পলিং রেটটা খুবই ভালো। আর তাছাড়া দেখতে পারতেছেন কোনো প্রকার কোনো ডিভাইসটিতে কোনো ধরনের কোনো ল্যাগ নেই, একেবারেই সুন্দর মতো ডিভাইসটি চলছে। আর ব্রাইটনেস জন্যও তো কোনো সমস্যা নেই, কারণ ব্রাইটনেস আপনারা আরামে দেখতে পারবেন, ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। আর দেখতে পারতেছেন ফোনটা প্রচুর ফাস্ট, ঠিক আছে। আর এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, ফ্রন্টে দিয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা।
যেটা এই পর্যন্ত কোনো কোম্পানি দিতে পারে নাই। তো 32 মেগাপিক্সেল হিসাবে অনেক ভালো ক্যামেরা দিয়েছে তারা। আর এটা আপনারা চালিয়ে খুবই মজা পাবেন, কারণ দেখতেই পারতেছেন ডিসপ্লের কোয়ালিটিটা পুরাই জোস, মানে আপনারা ডিসপ্লে প্রেমে পড়ে যাবেন এই ফোনটা যখন নেবেন তখন। আর এখন যদি আমি আপনাদেরকে বলি এই ফোনটার আরও কিছু ফিচার সম্পর্কে, তাহলে আমার বলতে হবে যে এই ফোনের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আমি ফার্স্টে সেটিংয়ে চলে যাচ্ছি, যে দেখেন আমি এখন দেখতে পারতেছেন আপনারা কত ধরনের কত ফিচার দেওয়া রয়েছে ফোনটিতে। তাছাড়াও যদি আমি আপনাদের স্টোরেজে যাই, স্টোরেজে গেলে আপনারা দেখতে পারবেন 256 জিবি মেমোরি দেখতে পারতেছেন। 256 জিবি মেমোরি হওয়ার কারণে আপনারা আরামে অনেক ছবি অনেক গেমস রাখতে পারবেন। তাছাড়া ফোনটিতে রয়েছে হাই ওএস, টেকনো এর হাই ওএস ভার্সন 13। সো টেকনোরও লেটেস্ট হাই ওএস ভার্সনের যে লেটেস্ট ভার্সনটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরাতে আপনারা স্লো মোশন পেয়ে যাচ্ছেন, ভিডিও পেয়ে যাচ্ছেন, তারপরে এআই ক্যাম পেয়ে যাচ্ছেন, পোর্ট্রেট মোড পেয়ে যাচ্ছেন, সুপার নাইট মোড পেয়ে যাচ্ছেন, স্কাই শট মোড পেয়ে যাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন স্লো মোশন, ভিডিও, এআই ক্যাম, পোর্ট্রেট, সুপার নাইট, স্কাই শট, ডকুমেন্টস, এআর শট, প্রো, প্যানোরামা, টাইম ল্যাপস, ডুয়াল ভিডিও মোড পেয়ে যাচ্ছেন। সো ক্যামেরার দিক দিয়ে একবারে একদম উড়াধুরা ফিচার্স দিচ্ছে তারা ক্যামেরার ভিতরে, দেখতে পাচ্ছেন। আর তাছাড়া এখানে গুগল লেন্সও পেয়ে যাবেন ক্যামেরাতে। স্লো মোশন ভিডিও অনেক সুন্দর এখানকার। তাছাড়া আমি যদি এখন কয়েকটা ছবির কোয়ালিটি আপনাদেরকে দেখাই, স্যাম্পল যদি দেখাই, দেখতে পারতেছেন কি সুন্দর কোয়ালিটির ছবি তারা প্রোভাইড করছে। সো আমি কয়েকটা ছবি তুলে মানে দেখলাম যে ছবির কোয়ালিটি খুবই অসাধারণ হয়েছে, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল ছবির। তাছাড়াও হচ্ছে এইটা যারা ক্যামেরার জন্য নিতে চান তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। আর যারা মুভি লাভার রয়েছেন তাদের জন্য ডিসপ্লেটা খুবই জোস, কারণ যেহেতু অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে তারা ব্যবহার করেছে 120 হার্জ রিফ্রেশ রেট সহ। সেই কারণে যারা গেমার আছেন, যারা মুভি লাভার আছেন, তারা অনায়াসে ফোনটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। এখানে দেখতে পারতেছেন এই ফোনটা হচ্ছে হাইয়েস্ট 1440p সাপোর্ট, মানে এইচডি এর ওপরে যে ভার্সনটা রয়েছে সেটা সাপোর্ট করবে ইউটিউবে। আর কোয়ালিটি দেখতে পারতেছেন, কোয়ালিটি খুবই ভালো দেওয়া হয়েছে এই ফোনটিতে। তাছাড়া এই ফোনের ডিসপ্লের কথা তো তখন বললামই যে ডিসপ্লে এরকম। আর এই ফোনটার মধ্যে তারা আমার একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে, যে কারণে এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি আরও জোশ হয়ে গেছে। কারণ এই বাজেট রেঞ্জের ফোনের মধ্যে কোনো কোম্পানি এ পর্যন্ত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেনি। তো এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা কীরকম। দেখতে পারতেছেন প্রচুর ফাস্ট। এই দেখেন আমি টাচ করার সাথে সাথে কিন্তু ফোনের স্ক্রিনটা আনলক হয়ে যাচ্ছে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।